নমস্কার কৃষক বন্ধুগণ, মল্লিক ফার্টিলাইজারের পক্ষ থেকে আমি মলয় আপনাদের সঙ্গে আলোচনা করছি বর্তমান ধানের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। কি সমস্যা? যেটা হচ্ছে আমাদের বর্তমানে আক্রমণ হয়েছে ধান খেতে বাদামি শোষক পোকা। কিন্তু কৃষক বন্ধুগণ এই বাদামি শোষক পোকাটিকে জাপ পোকা হিসাবে চিহ্নিত করে ফেলছে। সেক্ষেত্রে জাপ পোকার কীটনাশক প্রয়োগ করছে, রেজাল্ট আসতেছে না, পোকা দমন হচ্ছে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কী করতে পারি? এই বাদামি শোষক পোকা আমরা চিনব কী করে? এই বাদামি শোষক পোকাগুলি পোকার ওপরে অংশে ওই সাদা দইয়ের মতো একটি রাবারের কাবার একটা লক্ষ্য করা যায়। এই সাদা অংশ পোকা যদি থাকে তাহলে সেটাকে বুঝে নিতে হবে এটা কিন্তু বাদামি শোষক পোকা বা সাদা পিঠ শোষক পোকা। এই শোষক পোকা কোন কীটনাশকে দমন হবে সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি। যেমন ডাস্টিং যে সমস্ত কীটনাশক রয়েছে, এই ডাস্টিং কীটনাশকগুলো কিন্তু আমাদের বাদামি শোষক পোকা বা ওই সাদাপিঠ শোষক পোকা দমনের জন্য বিশেষভাবে কার্যকরী। যেমন অ্যাসিফেট পাবেন, অ্যাসিফেট বাজারে অ্যাসাটপ নামেও পাবেন, আবার আদামা কোম্পানির অ্যাসামিন নামেও পাওয়া যাবে, আবার অন্যান্য কোম্পানিরও রয়েছে। তবে আপনারা আরও যে সমস্ত কীটনাশক রয়েছে যেমন ডাইনোটিফিউরন ব্যবহার করতে পারেন, এটাও ভালো একটা রেজাল্ট আসে। আর তাছাড়া যেমন ফিপ্রোনিল আমরা প্রয়োগ করতে পারি, ইমিডাক্লোরোপিড প্রয়োগ করতে পারি। এগুলো ব্যবহার করলে কিন্তু ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারি, ভালোভাবেই দমন হবে। তবে ভিডিও শেষ করার আগে আপনাদের বলছি, আমার হচ্ছে ভোটপাড়া মল্লিক ফার্টিলাইজার, ধূপগুড়ি। আপনারা আমার এখানেও আসতে পারেন, আমাদের এখানেও রয়েছে। আপনারা আসুন, কীটনাশক ব্যবহার করুন, ধানের জমি আপনার সুস্থ থাকুক এই কামনা করে ভিডিও শেষ করছি। নমস্কার।